মেসি আমাদের বলেছিল শেষ সেকেন্ড পর্যন্ত শট করে যেতে। ওরা 11 জন মিলে ডিফেন্স করছে, তাই ডি বক্সের অনেক দূর থেকেই গোল দিতে হবে, সেটাও বলেছিল। মেসির উপদেশই আমাদের ফাইনালে তুলল। অবিশ্বাস্য ম্যাচ জয়ের পর এভাবেই নিজের ভেতরের আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ইংল্যান্ডের বিপক্ষে সেই শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে আর্জেন্টিনা যখন 1-0 গোলে পিছিয়ে, তখন আলবিসেলেস্তে সমর্থকদের মনে আশঙ্কার মেঘ জমতে শুরু করেছিল। 55 মিনিটে গোল খাওয়ার পর ইংলিশরা যেন তাদের রক্ষণভাগকে আস্ত একটা দেয়াল তুলে দিয়েছে। 11 জন মিলে ডিফেন্স করার সেই জমাট প্রাচীর ভেঙে ডি বক্সের ভেতরে ঢোকার কোনো পথই খুঁজে পাচ্ছিলেন না আর্জেন্টিনার ফরওয়ার্ডাররা। একের পর এক আক্রমণ যখন প্রতিহত হয়ে ফিরে আসছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসেন দলের মহাতারকা ও অধিনায়ক লিওনেল মেসি। তিনি যে শুধু বলবাহী জাদুকর নন, বরং মাঠের সবচেয়ে বড় পরামর্শক ও শিক্ষকও বটে, তা আরও একবার প্রমাণিত হলো। দলের এমন কঠিন মুহূর্তে মেসি মাঠের মধ্যেই সতীর্থদের ডেকে নিয়েছিলেন। অত্যন্ত শান্ত মাথায় তিনি পুরো দলকে নতুন এক কৌশল বাতলে দেন। মেসি তাদের পরিষ্কার বুঝিয়ে দেন যে ইংল্যান্ডের এই অতি রক্ষণাত্মক দেয়াল ভাঙতে হলে প্রথাগত পাসিং খেলা দিয়ে হবে না, এর চেয়ে বরং ডি বক্সের বাইরে সামান্যতম ফাঁকা জায়গা পেলেই সরাসরি গোল লক্ষ্য করে জোরালো শট নিতে হবে। একই সাথে তিনি দলের সবাইকে শেষ সেকেন্ড পর্যন্ত হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার মন্ত্রে উজ্জীবিত করেন। অধিনায়কের এই দূরদর্শী পরামর্শ মুহূর্তের মধ্যেই আর্জেন্টিনার খেলার ধরন বদলে দেয়। ভেতরে ঢোকার চেষ্টা বাদ দিয়ে এনজো ডিপলরা বক্সের বাইরে থেকেই একের পর এক আক্রমণ শানাতে শুরু করে। আর এর সুফল আসতেও সময় লাগেনি। 85 মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে ডি বক্সের বেশ দূর থেকেই এক অবিশ্বাস্য পাকানো শট নেন এনজো ফার্নান্দেজ। সমতায় ফেরার পর আর্জেন্টিনার আত্মবিশ্বাস এক লাফে আকাশচুম্বী হয়ে যায়। মেসির দেওয়া সেই শেষ সেকেন্ড পর্যন্ত লড়ে যাওয়ার মন্ত্রকে বুকে ধারণ করে ইনজুরি টাইমের 92 মিনিটে দুর্দান্ত এক গোল করে বসেন লাউতারো মার্টিনেজ। Lihat pagla.